হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। এই প্রচণ্ড গরমে এক নিমেষেই শরীর ও মন শীতল করে দেওয়ার মতো মজাদার ঠান্ডা ঠান্ডা ফালুদার রেসিপি নিয়ে এসেছি। এই ফালুদা ঘরে তৈরি করে একবার খেলে রেস্টুরেন্টের ফালুদা আর খেতে ইচ্ছে করবে না। সত্যি কথা বলতে রেসিপিটি তৈরি করা এতটাই সহজ যে যে কোনো জন যে কোনো সময় এই ফালুদা তৈরি করতে পারে না। তাই এখন থেকে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি রেস্টুরেন্টের ফালুদা না খেয়ে নিজেদের জন্য কিংবা অতিথিদের জন্য ঘরেই তৈরি করে ফেলুন ঝটপট এই মজাদার ফালুদা। তো ফালুদা তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি একটা বেদানা, 4টা সবজি কলা, একটা আপেল আর 2 রকমের আঙ্গুর। এগুলোকে পরে আমি কেটে নেব। ফালুদা তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনির ম্যাঙ্গো ফ্লেভার ফালুদা মিক্স নিয়েছি। এটা আরও অনেক ফ্লেভারের আছে, আপনারা আপনার পছন্দ মতো করে নেবেন। বক্সটা খুলে 3টা প্যাকেট পেয়েছি। এর মাঝে 2টো ছোটো প্যাকেট হলো জ্যাম তৈরি করার জন্যে, আর বড় প্যাকেটে আছে সাগু, নুডলস, কিশমিশ, চিনি, ম্যাঙ্গো পাউডার, ম্যাঙ্গো ফ্লেভার। প্যাকেটটাকে খুলে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আপনারাও দেখে নিন এর মাঝে কী কী থাকে। তো চলে যাচ্ছি এখন নেক্সট স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে মেজারমেন্ট কাপে 1 কাপ জল দিয়ে এর মাঝে দিয়ে দিলাম একটা প্যাকেট জ্যাম পাউডার। এই কালারটা খুব বেশি হালকা, তাই আমি আমার ঘর থেকে 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এতে করে কালারটা সুন্দর আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এর মাঝে দিতে পারেন। তো 6 থেকে 7 মিনিট সময় কন্টিনিউ নেড়ে ছেড়ে আমি ভালো করে ফুটিয়ে নিলাম। এর থেকে কম ফোটালে কিন্তু জ্যামটা জমাট বাঁধবে না। এখন আমি নামিয়ে গরম গরম অবস্থাতেই একটা বক্সে ঢেলে নিচ্ছি। আবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ জল, আর তার মাঝে দিয়ে দিচ্ছি গ্রিন কালারের পাউডারটা। আবার কন্টিনিউ নেড়ে চেড়ে 6-7 মিনিট সময় ফুটিয়ে নেব। এর থেকে কম ফুটালে কিন্তু জ্যামটা জমাট বাঁধবে না। তো খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আরেকটা বক্সে ঢেলে কিছুক্ষণ সময় রেখে দেবো এভাবেই, তাতেই জমাট বেঁধে যাবে জ্যামটা। বাকি রান্নাটা করতে করতেই এই জ্যামটা জমাট বেঁধে যাবে, তার জন্য ফ্রিজে রাখার কোনো দরকার নেই। তো চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার দুধ। দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে এর মাঝে দিয়ে নিচ্ছি নুডলস আর সাগুর মিক্সটা। এখন আঙুনটাকে মিডিয়াম টু লোতে রেখে 10 থেকে 15 মিনিট সময় কন্টিনিউ নেড়ে ছেড়ে দুধটাকে ফুটিয়ে নেব। এতে করে নুডলস আর সাগুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে দুধটাকে আগে থেকে ঘন করার দরকার নেই। নুডলস আর সাগুটা সিদ্ধ হতে হতেই দুধটা ঘন হয়ে যাবে। দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা বোলে ঢেলে নিচ্ছি। বোলে ঢেলে একটু ঠান্ডা করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দেবো আরও ঠান্ডা হওয়ার জন্যে। এতে করে খেতে অনেক ভালো লাগবে। আর এদিকে আমার জ্যামটাও শক্ত হয়ে গেছে। এখন আমি নিজের পছন্দ মতো সাইজে কেটে নেব। আমি একটু বড় বড় করেই কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। যাদের সময় স্বল্পতা আছে তারা এই জ্যাম লিকুইডটাকে পাত্রে ঢালার পর কয়েক মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এতে করে দেখবেন খুব তাড়াতাড়ি জ্যামটা জমাট বেঁধে যাবে। তো বক্সেরই জ্যাম কেটে স্প্যাচুলা দিয়ে একটু বক্স থেকে আলাদা করে নিচ্ছি, আর ফ্রিজ থেকে ফালুদা বোলটাকে বের করে নিয়েছি। দেখুন ঠান্ডা হওয়ার সাথে সাথেই একটু চাকা হয়ে গেছে। আমি চামচ দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এরকম হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি ফলগুলোকে একে একে মিশিয়ে নেব। ফলগুলো দেওয়ার পর দিয়ে নিচ্ছি জ্যামগুলো। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরকম রেসিপি দেখলে যে কোনো বাচ্চা খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। শুধু বাচ্চারা কেন বলছি, বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। সার্ভ করার সময় উপরে একটু আইসক্রিম দেওয়া যেতে পারে। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম ইউজ করছি। আপনাদের যে কোনো এক ধরনের আইসক্রিমই ইউজ করতে পারেন। আবার আইসক্রিম ছাড়াও কিন্তু ফালুদাটা খেতে ভালোই লাগবে, তবে আইসক্রিম দিলে বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।